সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রায় ৮ মাস হয়ে গেছে এনসিপি গঠিত হয়েছে। এই দলটির আসলে রাজনীতিটা কি এটা এখন পর্যন্ত আমাদের সামনে ক্লিয়ার না। একজন নাগরিক হিসেবে, একজন ভোটার হিসেবে এনসিপির রাজনীতিটা এখনো আমার সামনে অন্তত ক্লিয়ার না। বাংলাদেশের অনেক মানুষ এখন পর্যন্ত এনসিপির নাম জানে না। এনসিপির নেতারা আওয়ামী লীগের বিরোধিতা করে, বিএনপির বিরোধিতা করে, জামাত ইসলামের বিরোধিতা করে, তাদের ছাত্র সংগঠনগুলোর বিরোধিতা করে। খুবই স্বাভাবিক, একটা পলিটিক্যাল রাজনৈতিক দল হিসেবে তার অপোনেন্টের, তার অপোজিটে যারা থাকবে বা প্রতিপক্ষ যারা থাকবে, প্রতিদ্বন্দ্বী যারা থাকবে তাদের বিপক্ষে কথা বলবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এখন পর্যন্ত ঢাকায় এনসিপির নেতার সংখ্যা কত? কেন্দ্রীয় নেতাদেরকে বাদ দিলে ঢাকা জেলা এবং ঢাকা মহানগরের মধ্যে এনসিপির নেতার সংখ্যা কত? এটার একটা সম্ভবত মূল্যায়ন আমরা পেয়ে গেছি। আমি আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি। এই যে ছবিটা দেখেন, একটা কনভেনশন হলে ঢাকা জেলা এবং ঢাকা মহানগর এনসিপির যে ইউনিটগুলো রয়েছে তাদের একটা সভা চলছে। সবাই নেতার সংখ্যা প্রায় 50, সর্বোচ্চ আপনি 100 জন ধরতে পারেন। এখানে সাংবাদিকও রয়েছেন, সাংবাদিকদের ক্যামেরাও রয়েছে। সব মিলিয়ে আপনি যদি একটু খালি জায়গাগুলো দেখেন, একেবারে এই পেছনটা পুরোটা খালি, এদিকে পুরোটা। তো ঢাকা জেলার এই যে সমন্বয় সভা এবং ঢাকা মহানগর যে সমন্বয় সভা, সেই সমন্বয় সভায় এনসিপির নেতাকর্মীদের এই অবস্থা। সেই সমন্বয় সভা যখন ভেতরে 50-100 জনের মতো মানুষ, বাইরে আবার 20-25 জন সংঘর্ষ করছে সেই কনভেনশন হলের সামনে। সংঘর্ষটা কি নিয়ে? যদি বলি, টাকা নিয়ে সংঘর্ষ। এখন পর্যন্ত মিডিয়ায় যে খবর এসেছে তাদের সংঘর্ষটি টাকা নিয়ে। একটা ইউনিটের নেতাকর্মীরা আরেকটি ইউনিটের নেতাকর্মীদেরকে আরেকটি কাজের জন্য টাকা দিয়েছেন। এটা বলতে গেলে নিজ দলের নেতার কাছ থেকে নিজ দলের একই দলের নেতারা চাঁদা নিয়েছেন। বংশাল থানার নেতাদের একটা কাজের জন্য তারা মোহাম্মদপুর থানার ইউনিটের যে নেতাকর্মী রয়েছেন, নেতা রয়েছেন, তাদেরকে চাঁদা দিয়েছেন 2 লাখ টাকা। সেই টাকা নিয়ে মারামারি। তো এনসিপির হইল এই দশা। এখন এত ছোট দল, যেই দলটির একটা সমন্বয় সভা, ঢাকা জেলা সমন্বয় সভা, যেখানে বিএনপি এখনো ঢাকায় দাঁড়িয়ে কুক করলেও অন্তত 5 লাখ মানুষ হবে। আওয়ামী লীগ আপনি কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছেন। জাস্ট আওয়ামী লীগকে আপনি একদিনের একটা সুযোগ দেন, ঢাকায় কত মানুষ জমায়েত করতে পারে? আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পালিয়ে গেছেন, বিদেশে চলে গেছেন, অনেকে আত্মগোপনে। এখন পর্যন্ত আওয়ামী লীগকে শুধুমাত্র 1 ঘন্টার জন্য ঢাকায় একটা সমাবেশ করার সুযোগ দেন। আমি বলছি না দিতে হবে, দিয়ে দেখেন। জামাত ইসলামের সমাবেশ আমরা দেখলাম এই সোহরাওয়ার্দীতে কিছুদিন আগে। তারা প্রায় একেবারে বিশাল, ঢাকা শহরের ঐতিহাসিক একটা সমাবেশ করে ফেললো। তো সেই এনসিপি এখন, আপনি সবসময় যে রাজনৈতিক দল শুধু সংখ্যা দিয়ে হবে তা কিন্তু নয়। কিন্তু আপনি যখন আপনার সামনে 50 জন আপনার নেতা এসেছে, সেই নেতাদের সামনে আপনি বলছেন ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগকে কটাক্ষ করছেন, ছাত্রলীগের নাকি নেতাকর্মী নাই। কিন্তু হাসনাত আব্দুল্লাহ কটাক্ষ করে বলছেন ছাত্রলীগের নেতাকর্মী কোথায়? এখানে জয় বললে 2 কিলোমিটার পরে বাংলা বলে। একটা নিষিদ্ধ সংগঠন, তারা যে জয় বাংলা এই পরিস্থিতিতে যে বলতে পারতেছে, এটাই তো তাদের দলীয়ভাবে তারা ক্রেডিট পাচ্ছে। কিন্তু এনসিপি যে তাদের সব কিছু তাদের পক্ষে থাকার পরেও তাদের সমর্থনটা দিনে দিনে কমছে। এই যে গত 3 আগস্ট তারা সারা দেশে জুলাই পদযাত্রা করে এসে গত 3 আগস্ট তারা শহীদ মিনারে একটা সভা করেছে, একটা জনসমাবেশ করেছে। মোটামুটি 1000-5 মতো লোক হয়েছে। সেই এনসিপি এখন এর কিছুদিন পরে, কয়েক মাস পরে আমরা দেখলাম অক্টোবরে তারা একটা সমন্বয় সভা ডেকেছে। মাঝখানে কিন্তু এরা সভা টভা দেয় না। সভা দিলেই তো মানুষের সামনে তাদের এই ঘটনাগুলো দেখা যাবে যে তাদের সবাই কোনো নেতাকর্মী আসে না। এখন যাদেরকে ইউনিটের দায়িত্বে দেওয়া হয়েছে, যাদেরকে কমিটিতে রাখা হয়েছে, তারা পর্যন্ত আসছে না। আপনি যদি দেখেন, আমি ছবিটা আরেকবার একটু দেখাই। এই ছবিতে তাদের 50 জন লোক নাই। কেন্দ্রীয় নেতাদেরকে বাদ দিলে আপনি 50 জন লোক পাবেন না। এই হইল এনসিপি। এনসিপির অধপতন হচ্ছে, অধপতন হয়ে গেছে, এনসিপির নাই হয়ে যাচ্ছে। এনসিপির নেতাদের এই বিষয়টা বোঝাটা খুবই জরুরি। বাংলাদেশে আওয়ামী লীগের বিরোধিতার রাজনীতি করার দল অনেক। বিএনপি একটা আওয়ামী লীগ বিরোধী রাজনীতি, জামাত ইসলামী একটা আওয়ামী লীগ বিরোধী রাজনীতি। আমরা নতুন করে
কোনো দলের বিরোধী রাজনৈতিক দল নতুন করে আমরা চাই না। আমরা একটা গণমানুষের দল যারা আসলে কারোর বিরোধিতা করবে না, রাষ্ট্রের প্রয়োজনে সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, কিংবা রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের যে সরকার দায়িত্ব থাকবে তাদের বিরুদ্ধে অবস্থান নেবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়ার যা করা দরকার আপনারা করে ফেলছেন, আর দরকার নেই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেছে। আগামীতে যদি আওয়ামী লীগকে দলীয়ভাবে যদি অপরাধী দল হিসেবে প্রমাণ করতে পারে, এটা আইসিটি আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে নিষিদ্ধ করার সুযোগ থাকছে। আপনারা কেন আওয়ামী লীগের বিরোধিতা করে 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 আপনাদের জীবন ক্ষয় করছেন? রেদার আপনারা আপনাদের দলটার উন্নয়ন করছেন না। এই জন্য এই কথাগুলো বলছি। এনসিপি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এই যে অভ্যুত্থানের যে শক্তি, এই শক্তিটার উপর মানুষ অনেক আশা করেছিল। হাসনাত আবদুল্লাদেরকে, তারপরে হচ্ছে সার্জিস আলম, নাহিদ ইসলাম, এই যে এনসিপি যারা যারা আছেন, মাহফুজ আলম, যারা এখন হচ্ছে সরকারে রয়েছেন, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, এদেরকে দেখে মানুষ আশা দেখেছেন যে এই তরুণরা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশটা গড়বেন। কিন্তু দেখা গেল কি, শেখ হাসিনার পতনের পর তারা ঠিক একই ধারায় হেঁটে চলেছে। ঠিক যেই ধারায় আওয়ামী লীগ হেঁটেছে, যে ধারায় বিএনপি হেঁটেছে, যে ধারায় জামাত ইসলামী হেঁটেছে, যে ধারায় জাতীয় পার্টি হেঁটেছে, ঠিক একই ধারায় এনসিপির নেতারা হাঁটছে। এমন কোনো হীন কাজ নেই তাদের নেতাকর্মীরা করেনি, এমন কোনো হীন চাঁদাবাজি নাই তাদের নেতাকর্মীরা করেনি। তো একই ধরনের রাজনীতি যদি আপনি করতে পারেন, কিন্তু আপনি মুখে বড় বড় কথা বলার দরকার নেই। আপনার সংগঠনের 50 জন নেতা আপনার সামনে উপস্থিত হয়নি, কিন্তু আপনি ছাত্রলীগের নেতাকর্মী নিয়ে আপনি কটাক্ষ করছেন। এটা হয় না ভাই, এটা মানুষ মেনে নেয় না। ছাত্রলীগ নিয়ে আমার কোনো প্রীতি নেই, কিন্তু এই যে আপনার সামনে 50 জন উপস্থিত হয়নি, কিন্তু আপনি ছাত্রলীগকে কটাক্ষ করছেন কেন? আগে আপনি ওইখানে, আপনি আপনার ওই সমাবেশে, ওই সভায়, ওই সমন্বয় সভায় অন্তত আপনার ইউনিটের সব নেতাদের উপস্থিতি আপনি নিশ্চিত করেন। তারপর আপনি অন্য দলের সংগঠন নিয়ে, তাদের সংখ্যা কত সেটা নিয়ে কথা বলেন। আসি একটু হচ্ছে তাদের সংঘর্ষটা নিয়ে। সংঘর্ষ হচ্ছে, আমি একটু পড়ি। 3 মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন করে। বিষয়টি ঢাকা মহানগর উত্তরের নেতা শোয়েবের মাধ্যমে মোহাম্মদপুর থানার রিয়ান নামে এক নেতাকে জানানো হয়। অভিযোগ রয়েছে, রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে 2 লাখ টাকা চাঁদা নিয়েছেন, নিয়ে ফেরত দেননি, পরে তাদের আটকে রাখারও চেষ্টা করেন। অর্থাৎ নিজের দলের নেতাদের কাছ থেকে নিজের চাঁদা নিয়েছেন একই দলের নেতাকর্মীরা। এনসিপির বংশালের নেতারা মোহাম্মদপুরের একটা প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন কইরা বা কিছু একটা কইরা আটকায় গেছেন। সেটা মীমাংসার জন্য দিলেন হচ্ছে মোহাম্মদপুরের যিনি এনসিপির নেতা, তাকে, তিনিও 2 লাখ টাকা নিয়ে নিলেন। ভালো, আসলে আমি মনে করি যে হচ্ছে যে চাঁদাবাজ তার ইমান থাকা ভালো। যদি ঘরের কোনো কিছুরও তদবির করতে হয়, নিজের ফ্যামিলিরও কারো কোনো কিছু করতে হয়, আমি মনে করি ফ্যামিলি মেম্বার থেকেও চাঁদা নেওয়া উচিত। সেটাই এই মানে একই কাজটি তিনি করেছেন, ভালো। অন্তত চাঁদাবাজ হইলেও যে সবার প্রতি একই মনোভাব তার, সেটা এখানে প্রমাণ হইল। পরে টাকা ফেরতের দাবিতে শুক্রবার কনভেনশন হলে 2 পক্ষ এই আবু সাইদ নামটা দেখেন, জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া, যার শহীদ হওয়ার মধ্য দিয়ে এই অভ্যুত্থান এই অভ্যুত্থানে আলাদা একটা তরঙ্গ বয়ে গেছে, এই অভ্যুত্থানটা আলাদা একটা স্পিড পেয়েছে। এই অভ্যুত্থানটা আসলে সফল হওয়ার যে মূল কারিগর আবু সাইদ, অন্যতম কারিগর। এই অভ্যুত্থানটা শেখ হাসিনার পতনের আন্দোলনের দিকে যাওয়ার যে ঘটনাটি আবু সাইদ হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে ঘটেছে, সেই লোকটির নামে যে কনভেনশন হলটি করা হয়েছে, সেই কনভেনশন হলে এনসিপির নেতারা মারামারি করছেন টাকার জন্য। তো এনসিপি সিনিয়র নেতারা বলছেন যে হচ্ছে এখানে আসলে কথা কাটাকাটির জেরে উত্তেজনা হয়েছে, পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে সমাধান হয়ে গেছে। এই হইল এনসিপির পরিস্থিতি। আমি এনসিপির জন্য তারা আসলে আমাদের থেকে অনেক বেশি বোঝেন, খুবই ভালো বোঝার কথা। তারা একটা সফল অভ্যুত্থান করেছেন, তারা এই সরকারের আশপাশে ছিলেন, তারা পলিটিশিয়ানদের, বড় বড় রাজনীতিক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের সঙ্গে হয়তো কারো কারো কথা হয়েছে, বেগম খালেদা জিয়ার সঙ্গে হয়তো কারো কারো কথা হয়েছে, শেখ হাসিনাকে তো তারা টেনে হিস্টে নামিয়ে দিয়েছেন, দেশ থেকে পালাতে বাধ্য করেছেন। তাদের অভিজ্ঞতা অনেক বেশি, তাদের অনেক কিছু অনেক বেশি, কিন্তু তাদের রাজনীতিটা হচ্ছে না।
তাদের রাজনীতিটা হয় প্রাতিষ্ঠানিকভাবে শিখতে হবে, না হলে তাদের রাজনীতিটা ছেড়ে দিতে হবে। এভাবে রাজনীতি করে শুধুমাত্র আপনি একটা সংগঠন হয়ে আপনি শুধু ওই দিন মাইক ভাড়া করে অমুকের বিরুদ্ধে বক্তব্য দিবেন, ওই দিন মাইক ভাড়া তমুকের বিরুদ্ধে বক্তব্য দিবেন, ক্ষমতায় আসবেন, এইসব বলবেন, এগুলো আমরা শুনতে চাই না ভাই, এগুলা। আর আরেকটা কথা, এনসিপি যতগুলো সভা সমাবেশ করছে ইনডোর, আপনি যদি দেখে থাকেন সবগুলো জাঁকজমকপূর্ণ পরিস্থিতিতে করছে। এই টাকাগুলো কোথা থেকে আসছে? এই ঘটনাগুলো কিন্তু বাংলাদেশের মানুষকে এক ধরনের নেগেটিভ ভাইব দিচ্ছে এনসিপির সম্পর্কে। সবগুলো তো তরুণ নেতা, এদের অনেকের চাকরি নাই, চাকরি ছিল না, কোনো রকম আর্নিং করে নিজের হয়তো জীবন চালাচ্ছে, কিন্তু একজনও এখনো, বেশিরভাগই এখনো চাকরি করছেন না। তারপরেও তাদের সংসার কিভাবে চলছে, তাদের টাকা, দলের টাকা কোথা থেকে আসছে, এই নেতারা কিভাবে চলছেন, সেই টাকা কোথা থেকে আসছে, এই প্রশ্নগুলো কিন্তু মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এনসিপির খুব জরুরিভাবে রাজনীতির একটা বিল্ড আপ দরকার, তাদের নেতাকর্মীর সংখ্যা বাড়ানো দরকার, তাদের সমর্থন বাড়ানোর জন্য আলাদাভাবে কিছু ক্যাম্পেইন করা দরকার। ঢাকায় বসে বসে এইসব বাকওয়াজ রাজনীতি করলে তাদের আসলে কোনো উন্নতি হবে না। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।